কুষ্টিয়া গড়াই নদীর উপর নির্মিত সৈয়দ মাসুদ রুমি সেতুর উপর নির্মিত সড়ক সংস্কারের নামে ৬৫ লক্ষ টাকা লোপাটের অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে। মাসুদ করিম এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজের টেন্ডার পায় এবং গত জুলাই মাসের শুরুতেই সংস্কার কাজ শেষ হওয়ার কথা থাকলেও মাত্র ১৫ দিনের মাথায় রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় গর্তে পরিণত হয়েছে। যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ এই ব্রিজের উপর সড়কটির। কুষ্টিয়া রাজবাড়ির আঞ্চলিক মহাসড়কের কুমারখালী অংশে অবস্থিত গড়াই নদীর উপর নির্মিত সেতু দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। বিশেষ করে পণ্যবাহী ট্রাক, বাস ও ছোট যানবাহনের অন্যতম একটি পথ। এই সড়কের বেহাল দশায় প্রায় ঘটছে দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দারা জানান, পিচ ও পাথর দিয়ে শুধু মাত্র সংস্কার দেখিয়ে, কাগজে কলমে কাজ দেখিয়ে পুরো প্রকল্পের অর্থ লুটে নিয়েছে। প্রকল্পের দায়িত্ব থাকা উপপরিচালক লিটন আহমেদ বলেন, কাজে কিছু ত্রুটি রয়েছে, তবে অনিয়ম হয়নি। তবে পুরো দায় তিনি নির্বাহী প্রকৌশলী ও আবহাওয়ার ওপর চাপিয়ে দেওয়ার কথা বলছেন। এদিকে ঠিকাদার প্রতিষ্ঠান মাসুদ করিম এন্টারপ্রাইজের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুরুল করিম বলেন, বৃষ্টির কারণে পিচ উঠে গেছে। এখানে ঠিকাদারের কোনো দোষ নেই, তবে সুশীল সমাজের অভিযোগ রয়েছে প্রতি বছর নামমাত্র সংস্কার দেখিয়ে বরাদ্দকৃত অর্থ লুটপাট করা হচ্ছে। এই বিষয়ে তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা।